এই যে কর্পোরেশন ট্যাক্স প্রায় 80% ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠান রয়েছে, সেই ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিভাবে এটি বাস্তবায়ন হবে বা কর্পোরেশন ট্যাক্সটা কিভাবে বাস্তবায়িত হবে, এই বিষয়টি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি ক্লিয়ার করতেন বা পরিষ্কার করে জানাতেন। এক্ষেত্রে বলবো যে এই গভর্নমেন্ট প্রথমে একটা স্ট্রাকচার ঠিক করেছেন যে আসলে কাদের উপর ট্যাক্সটা ইম্পোজ হবে, এটা ট্যাক্স ইনকাম অথবা ট্যাক্সেবল পার্সন, এই দুইটার উপর ডিপেন্ড করে ওরা করতেছে। তো ট্যাক্স ট্যাক্সেবল ইনকাম এবং ট্যাক্সেবল পার্সন, ট্যাক্সেবল পার্সনকে দুইয়ে ভাগ করেছেন ওরা প্রথমে, একটা হচ্ছে রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট। এটা আমরা ডেফিনেশনটা ওদের ফেডারেল ডিগ্রি 47 2022 যেটা বলা আছে, ওইখানে ডেফিনেশনটা খুব সুন্দরভাবে দেওয়া আছে যে আপনার কারা রেসিডেন্ট হবে, কারা নন রেসিডেন্ট হবে। এবং ন্যাশনাল পার্সন আছে দুইটা। ন্যাশনাল পার্সন হচ্ছে ব্যক্তি যারা রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের ভিতরে আছে, বাট সে বিজনেস অ্যাক্টিভিটি নাই। অ্যাজ ফর এক্সাম্পল, সে ধরেন আমি একটা কোম্পানি, এবিসি একটা কোম্পানি, এলএলসি সেটা হচ্ছে কোম্পানি, এটা ইউএতে রেজিস্টার্ড, সুতরাং এটা অটোমেটিক্যালি বা রেসিডেন্ট পার্সন হিসেবে সে কাউন্ট হবে। এখন আর নন রেসিডেন্ট, সে অর্থাৎ তার অ্যাক্টিভিটিস বিজনেস অ্যাক্টিভিটিস দিয়ে সে কাউন্ট হবে। সেটা ইউতে রেজিস্টার্ড হতে পারে অথবা আউটসাইড ইউএ হতে পারে। ন্যাশনাল পার্সন যেটা, সেটা হচ্ছে ইউইতে রেসিডেন্ট এবং ইউইতে সে থাকতেছে। সুতরাং ট্যাক্সেবল পার্সন তিন ভাগে ভাগ করা হয়েছে: রেসিডেন্ট, নন রেসিডেন্ট, ন্যাশনাল পার্সন। আর ট্যাক্সেবল ইনকামটা এই তিন ভাগের উপর বেস করেই আসবে। সেটা হচ্ছে আমরা যদি বাংলাদেশিরা যারা বিদেশে থাকে, মানে ইউএতে থাকে, আমার দৃষ্টিকোণ থেকে এটাকে ভাগ করা যায় হচ্ছে তিন ভাগে। একটা হচ্ছে স্মল এন্টারপ্রাইজ, যাদের রেজিস্টার্ড আছে এজ এ এলএলসি, মানে লিমিটেড লাইবিলিটি কোম্পানি, মানে কোম্পানি হিসাবে রেজিস্টার্ড ইন ইউএতে আছে। সেকেন্ড হচ্ছে পার্টনারশিপ। পার্টনারশিপ হচ্ছে দুইজন বা তিনজন পার্টনার অথবা লিমিটেড পার্টনার হিসেবে, পার্টনারশিপ হিসেবে ইউতে রেজিস্টার্ড আছে। থার্ড হচ্ছে আমাদের, আমরা ইন্ডিভিজুয়াল পার্সন যারা ন্যাশনাল পার্সন হিসেবে স্যালারি আর্ন করি অথবা ওয়াইজ আর্ন করি, অথবা কারো আন্ডারে চাকরি করি, অথবা আমার একটা পার্মানেন্ট ইস্টাবলিশমেন্ট আছে। দ্যাট মিনস আমি কোনো লাইসেন্স নিই নাই, কিন্তু আমার একটা অ্যাপার্টমেন্ট আছে, এটাকে আমি রেন্ট দিচ্ছি, সেল করতেছি। এই তিনটা ভাগে ভাগ করা যায়। তাহলে আমি পাইলাম সিম্পলি এলএলসি কোম্পানি, পার্টনারশিপ, লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, অর্থাৎ যে বিজনেস অ্যাক্টিভিটিস আছে, এই তিন ধরনের লোকই আপনার ট্যাক্সেবল পার্সন হিসেবে কাউন্ট হবে। তো সুতরাং অ্যাজ পার রেগুলেশন, অর্থাৎ ফেডারেল ডিগ্রি 47 2022, এটা অনুযায়ী এই তিন ধরনের ব্যক্তি ট্যাক্সের আওতায় পড়ে যাবে। এখানে কিছু এক্সামশন দেওয়া আছে, যেমন আপনাদের মিডিয়াম এন্টারপ্রাইজ যারা এলএলসি, তাদেরকে দুইটা ভাবে ভাগ করতে হবে। একটা হচ্ছে আপনার টার্ন ওভারের বেসিসে, অর্থাৎ আপনি বিগ কোম্পানি হিসাবে যেতে পারেন অথবা স্মল কোম্পানি হিসাবে যেতে পারেন। অর্থাৎ আপনাকে স্মল এন্টারপ্রাইজ হিসাবে একটা আপনাকে রিলিফ দেওয়া আছে। আপনাকে 3 মিলিয়ন দিরহামের নিচে যদি টার্ন ওভার হয়, এটাকে আপনি স্মল এন্টারপ্রাইজ হিসাবে রেজিস্টার করতে পারেন। আর পার্টনারশিপে এক্সামশন দুইভাবে দেওয়া আছে। ইমপ্লিমেন্টেশন যেভাবে হবে, একটা হচ্ছে আপনি এজ এ পার্টনার হিসাবে রেজিস্টার্ড হতে পারেন, অর্থাৎ আপনি ন্যাশনাল পার্সনের আন্ডারে পড়ে যাবেন। যে সে এক্সাম্পল, এ এবং বি দুজন পার্টনার একটা লাইসেন্সের আন্ডারে একটা বিজনেস করতেছে ইউএতে। এখন আমাদের এই ইউএ গভর্নমেন্ট যে ফেডারেল ট্যাক্স অথরিটি, তার আন্ডারে রেজিস্ট্রেশন করতে হবে। পার্টনারকে করতে হবে, দুইভাবে করা যায়। একটা হচ্ছে পার্টনারশিপ ফার্ম হিসেবে করতে পারেন, অর্থাৎ আপনি যে লাইসেন্সটা করলেন যে নামে, সে নামে করতে পারেন, অথবা ইন্ডিভিজুয়াল পার্টনার, অর্থাৎ এ এবং বি দুইজন সেপারেটলি করতে পারেন। থার্ড হচ্ছে আপনার আমাদের যে ওয়াইজ আর্নার এবং আমরা এমপ্লয়ি,
এবং আমরা পার্মানেন্ট ইস্টাবলিশমেন্ট আছে, এই থার্ড ক্যাটাগরি। থার্ড ক্যাটাগরিটা হচ্ছে কিছু এক্সামশন আছে, যেমন ওয়েজ আর্নার্স, স্যালারিজ, এমপ্লয়মেন্ট, এইগুলো হচ্ছে ট্যাক্স এক্সামটেড, এদের জন্য ট্যাক্স রেজিস্ট্রেশন করার দরকার নেই। এবং আরো দুইটা আছে, একটা হচ্ছে আপনার রিয়েল এস্টেট ইনকাম এবং হচ্ছে ফান্ড ফান্ড ইনভেস্টমেন্ট ইনকাম। যদি লাইসেন্স, এখানে একটা কন্ডিশন আছে, যদি লাইসেন্স ছাড়া রিয়েল এস্টেট ইনকাম হয়ে থাকে এবং ফান্ড ম্যানেজমেন্ট ইনকাম হয়ে থাকে, তাদেরও রেজিস্ট্রেশন করতে হবে না। অর্থাৎ থার্ড ক্যাটাগরিতে আমাদের যে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করি আমরা, এলএলসি, পার্টনারশিপ এবং ওয়েজ আর্নার ইনকাম, এবং আপনার উইদাউট লাইসেন্স ছাড়া রিয়েল এস্টেট ইনকাম এবং ফান্ড ম্যানেজমেন্ট ইনকাম। তাহলে থার্ড যে ক্যাটাগরি, ওদের হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নট ম্যান্ডেটরি, লাগবে না, ওদের ট্যাক্স এক্সামটেড পার্সন। বাট এলএলসি এবং পার্টনারশিপ দুটোই হচ্ছে আপনার ট্যাক্স রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। এইভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে এই তিনটা ক্যাটাগরি ভাগ করে ইউএই গভর্নমেন্ট ট্যাক্স ইমপ্লিমেন্টেশনটা করতেছে। ধন্যবাদ আবু সুফিয়ান।